তমা, এই তমা, আমি বেঁচে আছি না মরে গেছি? কিচ্ছু হয়নি তোমার। হ্যাঁ, আপনি তো ফাজিল কেন? ঠিক চলতে পারেন না? চলো তো চলো, বখাটে পোলাপান এইগুলি খেল জ্ঞান নাই কোনো। ওইটার নাম ইমন, আমাদের এলাকার 1 নম্বর ভাটাই মা, নেশাখোর টিমের লিডার। চলো, এত খারাপ ছেলে? তুমি তো মায়াতলি তো নতুন, আস্তে আস্তে সব টের পাবা। আল্লাহ, কি রে দোস্ত, আন্টু খাইতে যাবি না? আন্টু তো খাইয়াই ফেললাম দোস্ত, হেব্বি পিরি। এমন নেশা আগে কোনোদিন হয় নাই। কি কস তুই? দোস্ত, পিনিকের নাম তমা, আমার প্রিয় তমা। এই বোন, মা মরতে এই শালা মরতে, ওই মায়ের প্রেমে ডুবাই মরতে। এটা একটা কিছু হইলো তুমি বল কি? তুমি তমা, কিন্তু কারো প্রিয় তমা হইতে পারো নাই। দুজনের নামের সার্থকতাই প্রমাণ করতে পারলাম না। মামা তুমি প্রেমে পড়তো মামা। বাবা, তোর প্রিয়তমা আজিত। বকা চাকরি। এলাকায় নতুন কোনো মেয়ে দেখলে মনে হয় যেন সব প্রেমিক হয়ে যায়। ওকে জ্বালাবে কিন্তু খুব। সমস্যা নেই, বেশি জ্বালালে পায়ের স্যান্ডেল অটো হাত উঠে যাও। তোমার এত সাহস? যে আমার প্রেমের প্রিয় নবী, তারে ফান্ডু খাম। চপ চপ। কি বলেন? আম্মু প্রিয়তমা না তো, ওই যে আম্মু বন্ধু, হ্যাঁ প্রিয়তমার কথা কইছি। বকাটে বদমাশ পোলাপান। চলো তো চলো চলো। মেরে বাবা, দেখে তো মনে হয় ভালো মতো উল্টে খেতে পারেন। আমি কি তোমার ওল্ড ফ্রেন্ড হতে পারছি? ময়ূর পেখমের গল্পটা তোমার জানতেই হবে। একটা মেয়ে মানুষ হয়ে তুমি কি পেটের মধ্যে কথা লুকায় রাখো? বলো না প্লিজ। আসলে পেখম গুলো আমি অনেক ছোটবেলা থেকে জমা। কেন? কারণ আমি আগে ভাবতাম পেখম গুলো একদিন বাচ্চা দিবে, আর যেদিন বাচ্চা দিবে সেদিন একটা রাজপুত্র ঘোড়ায় চড়ে আমার কাছে আসবে। পেখম গুলো বাচ্চাও দিল না, তোমার রাজপুত্রও এলো না, সবই রূপ কথা। কিন্তু আমার বিশ্বাস, আমার ভাগ্যে যে আছে সে একদিন অবশ্যই আসবে, আর যেদিন আসবে সেদিন আমি আমার এই জমানো যত পেখম আছে সবগুলো ওকে গিফট করবো। হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে আমার মাথা নষ্ট হয়ে গেছে। রূপকথা রাজপুত্র না হোক, হুমায়ুন আহমেদের ক্যারেক্টার যে শুভ্র, যার মতো যদি কোনো ক্যারেক্টার আমার লাইফে আসে না, সাথে সাথে রূপা হয়ে যাবে। প্রেম করতে হলে এই বইগুলো আগে পড়ো না। রূপাকে পাইতে হলে তোমাকে শুভ্র হতে হবে। শুভ্র কেটা? এ তো আমরাও জানি না। ওই ছেলে আছেন একদিন বুঝি শুভ্র কেটা? ও কটকটি ভাবি। কটকটি ভাবি? বদমাশ, স্টুপিড, ফাজিল, তো মনটা চায় থাপড়ে কাটতে ফেলাই দিই। মেয়েকে কি বুদ্ধি দিলা তুমি? স্যান্ডেল কিনতে কিনতে ফকির হয়ে যায়। মেয়ে প্রতিবাদী হয়েছে, এটা তো অনেক খুশির কথা। তেল কিনতে হলে কিনো। বিসমিল্লাহ। আমি শুভ্র হতে চাই, তুমি কি রূপা হবে? আননোন নাম্বার, কে হতে পারে? কিন্তু হ্যালো, কে আপনি বলুন তো? আমি শুভ্র, তুমি রূপা। কি চান? শুভ্র আর রূপার প্রেম চাই। রূপকথার মতো সুন্দর একটা প্রেম। এই আপনি কি ফাইজলামি করছেন? না না, আমি সিরিয়াস। আচ্ছা, আপনি আমাকে কি হচ্ছেন? বাতাসকে যেভাবে চিনি, মানে মানে তুমি হচ্ছে আমার অক্সিজেন, নিঃশ্বাস হয়ে আমাকে বাঁচিয়ে রেখেছো। অদ্ভুত তো। প্রেমিকরা একটু অদ্ভুতই হয়। পাগল। হ্যাঁ, প্রেমিকদের অনেকে পাগলও ডাকে। প্লিজ রাখুন। পাগল ছাড়। আমার সাথে কথা বলছে। আন্টু আসিতেছে, কটকটি ভাবি। যত সব, এদের মধ্যে কেউ না তো। তোমার মাথা ঠিক আছে? এরা পড়বে বই? ঠিকই বলছো, মিলে না। ভাবির দিল কি দয়া হয় না, ও ভাবির দিল কি দয়া হয় না। দয়া দেখাচ্ছি। ওমা, জি বাবা। তোর একটা সুন্দর দেখে ছবি দিস তো। ছবিতে কি করবা? লাগবে দিস। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। ছবি দিয়ে কি করবা? আমার কলিগের ছিল, লোনে স্কলারশিপ পেয়েছে। এটা চলে যাওয়ার আগে তোর বাবা ওকে বিয়ে করাতে চাই। যদি আমাদের তোমার সাথে বিয়েটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। শুভরাত্রি। কে হতে পারে? সেটা তো আমিও বুঝতেছি না। আমার কল দিছে, রিসিভ করো। হ্যালো, তোমার কাছে খুব সুন্দর লাগছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, না না, চাপা বাজে। সত্যি পাচ্ছি। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে একটা ক্লু দেন তো। টিপ পরনি কেন? আপ- কালো কালার ড্রেস পরে লাল কালার একটা টিপ তোমার খুব মানায়, বুঝছো? মনে রেখো। আশ্চর্য। আচ্ছা, ছেলেটা কি আমাদের কলেজের কেউ? হতেই পারে, আবার এমনও তো হতে পারে আমার রূপকথা সেই রাজপুত্র। কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমার খুব মানায়। একটা ভয়েস তার মধ্যে ভন ভন করে ঘুরছে। কে তুমি? খুব জানতে ইচ্ছা করছে। কোনোদিনও কাউকে এমন ভাবে আনতে চাইনি মন। তোমার কল দিছে? তাহলে কি কটকটি বেগমের মন গইলা গেল? আমি কি করব? আরে রিসিভ কর। হ্যালো, আমি আপনাকে দেখতে চাই। কি দরকার? যেভাবে চলছে বন্ধ কি? দেখা না দিলে কিন্তু কল রিসিভ করবো না। ঠিক আছে, তাহলে এক ঝলক দেখা দিই, কিন্তু ধরা দিব না। কেন? কারণ আমাদের এই কাহিনীটা রূপকথার মতো,
এভাবেই চলো। কিন্তু রূপকথার জগৎ থেকে কখনো কখনো ঠিকই বাস্তবে ফিরে আসতে হবে। যখন প্রয়োজন হবে তখন আসবো। তাহলে এখন আসেন। এখন প্রয়োজন নেই, তো আমি যে আছি সেটার প্রমাণ দিয়ে যাবো কিভাবে? আজকে রাতে 12টায়। আমি আপনাকে চিনবো কিভাবে? হ্যালো, তাহলে এভাবে চলতে থাকো আমাদের রূপকথার গল্প। নাকি কথার প্রেম? চুড়িগুলো খুব সুন্দর। তোমার হাতের ছোঁয়া পেয়েছে বলেই সুন্দর হয়ে গেছে। আমি কি তোমার রূপকথার রাজকুমার হতে পেরেছি? ময়ূরের পেখমগুলো যেদিন তুমি ছেড়ে দেবে সেদিন তুমি রূপকথার রাজকুমার হয়ে যাবে। প্রিয়তমা, হ্যাঁ বললাম তো, বুঝতে পেরেছি সবকিছু। তুমি যেভাবে বলেছো ওইভাবেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমা, আগামী শুক্রবার সেই গেস্ট আসবে, তুই সেদিন অন্য কোথাও যাবি না। তুমি ওকে সব খুলে বলো। কি হয়েছে মা? শোন না, ভালো একটা পাত্র পাওয়া গেছে, বাবার কলেজের ছেলে, লন্ডনে স্কলারশিপ হয়েছে, আবার আগে বিয়ে করে যাবে। আমার যা খুশি লাগতেছে। কিন্তু মা আমি তো এখন বিয়ে করবো না, আগে আমি পড়াশোনা শেষ করি। বেশি কথা বলিস না তো, এত ভালো পাত্র তো হাতছাড়া করা যাবে না। পড়াশোনা বিয়ের পরে করবি। মা এত ভালো পাত্র দরকার নাই, আমি এখন বিয়ে করবো না, ব্যাস। আর বিয়ে নিয়ে কোনো কথা বলবো না প্লিজ। একটা ভালো পাত্র পাইছি, আয় চল বলবি যে বিয়ে করবি না। কি করবো বলতো? সবার আগে কথার গল্প থেকে বাস্তবে ফিরে আয়। হ্যালো, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি দরকার? রূপকথার মতো আমাদের প্রেম চলছে, অনেক লাগছে। রূপকথা থেকে এখন বাস্তবে ফিরে আসতে হবে। আমি সিরিয়াস। কি হয়েছে বলো তো? দেখা হোক, সব বলবো প্লিজ। আচ্ছা, আমি কি করবো? কি করবি মানে? দেখা করবি? দেখা করবো? হ্যাঁ, একদিন তো দেখা করতেই হইতো। আপনি কেন দাঁড়াচ্ছেন কেন? যান। ফোন দিয়ে যান। হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে আসছি, তাড়াতাড়ি আসো। আমিও তো আসছি, 1 মিনিট। আচ্ছা। আপনি আবার? আমি কি করলাম? আমি কি করলাম? ওরা কি শুক্রবারই আংটি পরাবে? হ্যাঁ, বিয়ের ডেটটাও ফাইনাল করবে। তো আমার কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় সব মেয়েই কান্নাকাটি করে। যে ভুল আমি করেছি, বাবা মায়ের পছন্দে বিয়ে করে হওয়া আমার জন্য পারফেক্ট পানিশমেন্ট। বাহ, আপনার মেয়ে তো খুব সুইট, মানে ছবিতে যা দেখেছিলাম তার থেকেও মিষ্টি। জয় সাহেব, এই যে আমার ছেলে এখন বাংলাদেশে, কি জানেন? এখন বাঙালি, আর কয়েকদিন পরে লন্ডন যাবে, তখন একেবারে ব্রিটিশ। আমার মেয়েকে নিয়ে গেলে ও তো ব্রিটিশ হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো এই জয় সাহেব, ছেলেকে আমার লন্ডন পাঠাতে অনেক টাকা খরচ হবে। এই ধরুন নেয়ার 25 লাখ। এটা নিয়ে কি আপনারা কিছু ভেবেছেন? হ্যাঁ, আপনি এই ব্যাপারটা একদম টেনশন করবেন না। আপনি শুধু বাবাজিকে পাঠানোর ব্যবস্থা করেন। 20 লাগে 30 লাগে যা খরচ হবে টোটাল দায়িত্ব আমার। মাত্র মেয়ের ফিউচার বলে কথা। আলহামদুলিল্লাহ। তুই কি ভেবে ডিসিশন নিচ্ছিস? হ্যাঁ, আমি ভুল করে অদেখা ইমনকে ভালোবেসেছি, আর আমার বাবা মা ভুল করে যৌতুক লোভে একজনের কাছে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। ভুলকে যেহেতু বেছে নিতে হবে, সেহেতু নিজের ভুলকে বেছে নেওয়া ভালো। হ্যালো, তুমি আমাকে বিয়ে করতে পারবা? কি? তুমি তো চোখে আমার অক্সিজেন, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচায় রাখো। তোমাকে ছাড়াই কোথায় মৃত্যু যন্ত্রণা বেশি, তোমার জন্য আমি সব করতে পারবো। তুমি আমাকে আজকে বিয়ে করতে পারবা? কবুল। বড় বাজার ছোট বাজারে তো বিয়ে হয়ে গেল। দাদা ওদেরকে দেখ একটু কথা বলি। ছোট বাজার বড় বাজার কথা বলবে। আরেকটা ক্রাইম বলি, বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেললি, তোর একবারটাতে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, তোমাকে একটা দায়িত্ব দিই। আমরা তো এই বদমাইশটাকে মানুষ করতে পারলাম না, তুমি যেভাবেই পারো এই বদমাইশটাকে একটু মানুষ করবে। জি ভাই, আমি চেষ্টা করবো। আর শোনো, ভাবে বাসা থেকে বের হয়ে কাজটা ঠিক করনি। ওকে নিয়ে তোমার বাবা মার সাথে দেখা করে দোয়া নিয়ে আসবে। মুরব্বীদের দোয়া ছাড়া কখনো সুখে থাকতে পারবো না। আচ্ছা ভাই। নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া রইল। একসাথে সুখে থাকো, সবসময় সেই দোয়াই করি। এটা তুই কি করলি? তো ছি 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 ছি, এমন একটা নেশা করে তুই বিয়ে করে ফেললি। আমরা এখন মানুষকে মুখ দেখাবো কিভাবে? আমরা আজকে থেকে জেনে গেলাম আমাদের কোনো মেয়ে ছিল না। তোমার জন্য আমাদের বাসার দরজা আজীবন বন্ধ। তবে হ্যাঁ, তোমাকে লাস্ট একটা চান্স দিতে পারি। যদি তুমি মনে করো ভুল করেছো, এই ছেলেকে ছেড়ে আমাদের কাছে চলে আসতে চাও, আসতে পারো। আমাদের জন্য দোয়া করবো।
কিছু না। 1 মিনিট। আমি জানি আমি ভালো ছেলে না, একটা ভালো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। তুমি প্রচন্ড ঘৃণা নিয়ে যতগুলো স্যান্ডেল ছুঁড়ে মারছো, সবগুলো স্যান্ডেল আমি ভালোবেসে উঠে দেখছি। তো ভালোবাসো আমাকে। হ্যাঁ, কারণ তুমি আমার অক্সিজেন, নিঃশ্বাস হইতে আমাকে বাঁচায় রাখো। তুমি ছুঁয়ে দাও, তুমি ছুঁয়ে দিলে আমার রূপকথা রাজকুমার হয়ে যাবে। এখন থেকে তুমি আমার রূপকথা রাজকুমার। সত্যি? আমাকে দুটো প্রমিস করবা? কি প্রমিস? তুমি আর কোনোদিন নেশা করবো না। আর দ্বিতীয় প্রমিস, তুমি ইনকাম করবা, আমার ভাইয়ের টাকা চলবা না, নিজের পায়ে দাঁড়াবা। যদি সেটা 1 টাকাও হয়, আমি সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার সাজাবো। আমাকে একটু সময় দাও, আমি তোমার প্রমিস রক্ষা করবো। আচ্ছা, আমার রূপকথার মধ্যে দুজন মিলে একটা সংসার সাজাবো। ইনশাল্লাহ।